যে এখন এই যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে একটা দূরত্ব, এটা কিন্তু স্পষ্ট রাজনৈতিক দলগুলোর কথা। এবং বিশেষ করে কেন আপনাদের সঙ্গে তো তারা কথাবার্তা বলছে, সেটা যদি বলেন, আপনি কবার দেখা করেছেন? আমি যতদূর জানি মানে সরকারি প্রধান উপদেষ্টার সঙ্গে ফরমালি 2টা মিটিং হয়েছিল। ফার্স্ট মিটিং ছিল 13ই আগস্ট, 15ই আগস্টের ছুটি থাকবে কি থাকবে না সরকারিভাবে, ইস্যু ভিত্তিক। সেকেন্ড মিটিং হয়েছিল যে সংস্কার কমিশনগুলো বিষয়ে মতামত। এই দুটো মিটিং হয়েছিল এবং সে যেটা বলছে, ইয়েস এটা গুরুত্বপূর্ণ যে এটা দায়সারা মিটিং ছিল। সেটা বোঝা যাচ্ছে যে একদিনে আপনার সম্ভবত 18 দলকে ডাকা হয়েছে। জাস্ট হচ্ছে ওই রাজনৈতিক প্রোগ্রামে আমরা দেখছি নেতাদের সাথে কর্মীরা আসে, সালাম এভাবে দেয় অথবা হাত মিলিয়ে চলে যায়। তো ওইরকম একটা পরিস্থিতি, যারা হুড়ো করে ঢুকতেছেন, আসতেছেন, ছবি নিচ্ছে, ভিডিও নিচ্ছে, 2-4 লাইন কথা বলছে, কেউ শুনতেছে কিনা শুনতেছে সেই দিকেও খেয়াল নেই। এরকম একটা মানে রাশের মধ্যে দিয়ে বলা চলে সেকেন্ড মিটিংটা হয়েছিল। এবং এটা প্রধান উপদেষ্টা ওনার জন্য একটা মানে কষ্টকর হয়েছিল যে এতগুলো মিটিং একদিনে কন্টিনিউ করা। এবং তখন ওদিন আমরা জানছিলাম তার একটু শারীরিক সমস্যা ছিল, অসুস্থতা বোধ করছিলেন, কিন্তু তিনি মিটিংগুলো ক্যান্সেল করেন। এটা তার ব্যক্তিগত পরিশ্রম করেছেন, সেজন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এইটা কেন হবে যে একদিনে 18টা দলকে ডাকবেন? 2, 3, 4টা দলকে আপনি ডাকতে পারেন। প্রত্যেকটা দলকে যদি আপনি রেকগনাইজ করেন তাহলে তো মিনিমাম 1 ঘন্টার একটা আলোচনা থাকা দরকার। সেক্ষেত্রে আমি মনে করি এই 2টা মিটিংয়ে কোনো রাজনৈতিক দল, আমার সাথে ব্যক্তিগত অনেকের সম্পর্ক সেটা আলাদা বিষয়, কিন্তু রাজনৈতিক এই মিটিং জায়গা থেকে যদি বিবেচনা করি, 2টো মিটিংয়ের বিশেষ করে এই সেকেন্ড মিটিং, প্রথম তো একটা ইস্যুতে ছিল, এই মিটিংগুলো খুব বেশি কার্যকর হয় নাই। যে কারণে আপনি লক্ষ্য করেন প্রথম দিকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, আমরা 42টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছিলাম, এখনও আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলগুলো আলাপ আলোচনা করছি দেশের বিভিন্ন ইস্যুতে। যেমন রাষ্ট্রপতির ইস্যুটি যখন সামনে আসলো, এই যুগপথের দলগুলো কিন্তু পরিষ্কার সিদ্ধান্ত নিচ্ছে না, ছাত্ররা যে লাইনে চিন্তা করছে এই লাইনে একটা সংকট তৈরি হবে। কাজে এমনিতে একটা সংকট, তার মধ্যে আরেকটা সংকট তৈরি করে দেশকে নতুন করে বিপর্যয়ের দিকে নেওয়া যাবে না। সেখানে কিন্তু বিএনপি একমত হয়নি। এবং বিএনপির সাথে যে যুগপৎ আন্দোলনকারী দলগুলো তারাও কিন্তু বলছে যে জাতীয় ঐক্যমত ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ সম্ভব না। আলটিমেটলি রাষ্ট্রপতি অপসারণ হচ্ছে না, এটা আপনি ধরে নিতে পারেন। সেকেন্ড হচ্ছে এই নির্বাচনের ইস্যুতে বিএনপি শুরু থেকে আমাদেরকেও বলেছিল, আমরাও এটাই বলেছিলাম যে এখনই সরকারকে নির্বাচনের জন্য চাপ না দিয়ে আমরা একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই, এরকম একটা লাইন ছিল। এখন কিন্তু বর্ডার লাইনে চলে। যৌক্তিক সময়টা কি? যৌক্তিক সময়টা আমার কাছে 5 বছরের জন্য যৌক্তিক মনে হতে পারে, ডক্টর আব্দুল্লাহ আল মামুনের কাছে মনে হতে পারে 3 মাস যৌক্তিক, আপনার কাছে মনে হতে পারে 2 বছর যৌক্তিক জিনিসটা কি না। কিন্তু যেহেতু এই গণ অভ্যুত্থানের পরে মানুষের সামগ্রিক সমাজ এবং রাষ্ট্র রাজনীতির একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কাজে আমরা মনে করি যে এই কাজগুলো করার জন্য সরকারের একটা নির্দিষ্ট সময় দরকার। সেটা 1 বছর হবে নাকি 2 বছর নাকি 6 মাস। সরকার তো 10 বছরও মনে করতে পারে যে এই কাজগুলো 53 বছরে হয়নি, সো আমাদের একটা তো কমন সেন্স বা আন্ডারস্ট্যান্ডিং এর বেসিক একটা জায়গা কমন সেন্স। এবং আপনার যদি জনগণের সঙ্গে যোগাযোগ থাকে, আকাঙ্ক্ষাটা বুঝতে পারেন, তাহলে আপনারা কেন বলতে পারছেন না যে এই সময়টা কতদিন হওয়া উচিত? রাইট। এখন শুরুর দিকে আমরা বলিনি এই কারণে যে আমরা সরকারকে একটা চাপের মধ্যে রাখতে চাই নাই। এবং এটা বিএনপিকে ধন্যবাদ দিতে হয়, বিএনপির মতো একটা বড় দল শুরুতেই যদি বর্ডার লাইনে চলে যেত যে 6 মাসে আমরা ইলেকশন চাই, তাহলে কিন্তু সরকার অনেকটা চাপের মধ্যে পড়তো। তো সেটা বিএনপি বলে নাই। এখন বিএনপি কেন বলছে? বিকজ কিছু সরকারের অ্যাক্টিভিটিসে বিএনপি কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে। ধর আমাদের ছাত্র নেতৃবৃন্দ, যেটা মামুন ভাই বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে কিন্তু ক্লোজিংটা করেছে এই ছাত্র নেতৃবৃন্দ বা ছাত্ররা, এটা ঠিক। কিন্তু তারপরে এখন যদি ছাত্ররা সব জায়গায় এটা কন্ট্রোল করতে চায়, সরকার চালাইতে চায়, রাজনৈতিক দলও চালাইতে চায়, তাহলে তো রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনফ্লিক্ট তৈরি হবে। একদিকে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার কথা বলছে, কাজ করছে, সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করে, আবার সরকারকে ডিকটেট করছে, আবার আপনার রাজনৈতিক দলগুলোর সাথেও তারা বিভিন্ন ইস্যুতে তাদের দিকে তাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করছে। তো এর ফলে রাজনৈতিক দলগুলো ভাবছে যে তাহলে কি সরকার ক্ষমতায় থেকে আবার কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এবং বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যাচ্ছে কিনা। এটা কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দল অনেকে এই আলোচনা তুলে আসছে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্বটাই কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছে। এটা আমাদের কোনোভাবেই কাম্য ছিল না যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা সুযোগ আমরা পেয়েছিলাম এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে দেশকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে যে আসলে শেষ পর্যন্ত সরকারের খুব ভালোভাবে এন্ডিং করার বোধহয় সুযোগ সরকারের জন্য হবে না। কারণ গত 3 মাসের যদি পারফরমেন্স আমরা দেখি, একটা নিউ ইলেক্টেড গভর্নমেন্ট কিংবা সিলেক্টেড গভর্নমেন্ট যারাই আসুক না কেন, তাদের 60 দিনের একটা কর্মসূচি থাকে, 100 দিনের একটা কর্মসূচি থাকে,
এখন আমাকে আজকেও অনেক সাংবাদিকরা বলছেন ইন্টারভিউ নিতে যে ভাই সরকারের এই 3 মাসের কাজকে কিভাবে মূল্যায়ন করবো, আমি কি সফলতা আমি কোন জায়গায় বলেন সফলতাটা দেখাবো। একটা সফলতা ওইভাবে উল্লেখযোগ্য কোনো কার্যক্রম আমরা দেখাতে পারছি? 3 মাস আগে কিন্তু ল অ্যান্ড অর্ডারটাই স্বাভাবিক জায়গায় আসে নাই। যেই আপনার গণ অভ্যুত্থান ঘটেছে, আমরা পরিষ্কারভাবেই বলেছি যে গণ হত্যাকারী ফ্যাসিস্ট রাজনৈতিক দল এবং তার সহযোগীদেরকে বিচারের আওতায় আনা। সিম্পল 28শে অক্টোবর বিএনপি এবং বিরোধীদের সমাবেশ কেন্দ্র করে এবং তার পরবর্তী সময় নির্বাচনকে কেন্দ্র করে 32,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এইরকমের একটা অভ্যুত্থান ঘটে গেল, এখন পর্যন্ত বিগত স্বৈরাচারের সহযোগী কিংবা স্বৈরাচার যারা ছিল তাদের 3200 জনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়নি, বরঞ্চ অনেকে আপনার সেফলি বর্ডার পার করে দেওয়া হয়েছে, অনেকের বাসায় বসে পাসপোর্ট করে দেওয়া হচ্ছে। তো এখন কিন্তু অনেকে আরো এটা ক্ষুব্ধ হচ্ছে যে আমরা ভাই জীবন দিলাম, রক্ত দিলাম, এই সরকারকে আজকে এই পরিস্থিতি তৈরি করলাম, তারা কি আমাদের সাথে মশকরা করছে যে যাদের বিচার করা দরকার, গ্রেপ্তার করা দরকার, তাদেরকে গ্রেপ্তার না করে কোথায় কেউ কোন দু একজন অভিনেতা, দু একজন বয়স্ক নেতৃবৃন্দ, ধরেন মান্নান সাহেবের মতো লোক ধরলি কি না ধরলি কি, অথচ যারা মেইন কালপ্রিট তাদের কেউ ধরা পড়ছে না। সেটা কেন হচ্ছে, কারা করছে, সেই প্রসঙ্গটা আমি আপনার কাছ থেকে পরে শুনতে আসি। তার আগে ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনি শুনছিলেন যে, এবং এই আলোচনা হচ্ছে এখন কিংস পার্টি হবে কি না, ছাত্ররা পার্টি বা ছাত্রদের নামে পার্টি হবে কিনা। আসলে ছাত্র বলতে কে ছাত্র আর কে ছাত্র না, এবং কার সঙ্গে ছাত্রদের সারা দেশের যোগাযোগ আছে, সব ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের কোনো সংযোগ আছে কি না, স্কুলগুলোর ছাত্রদের কি অবস্থা, সবার প্রতিনিধিত্ব তারা করে, এইসব নানা প্রশ্ন আছে। আপনার কি মনে হয় যে, এবং এই যে নূর যেটা প্রশ্ন তুললেন শেষ মুহূর্তে, এই যে মামলা মোকদ্দমা যেগুলো হচ্ছে, গ্রেফতার হচ্ছে, আবার অনেকে বেরিয়ে যাচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। যে না, ইভেন বিজনেস কমিউনিটিকে যেভাবে, মানে অনেকেই মনে করছেন যে 2007-8 যেরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছিল এবং শেষ পর্যন্ত নেট রেজাল্ট হচ্ছে 0, কিছুই বের হয়নি সেখান থেকে। তো একই জিনিস আবার হতে যাচ্ছে কিনা, সেই আশঙ্কাটা আমি শুরুতে বললাম। পলিটিক্যাল পার্টি ফর্ম করার যে কারো অধিকার আছে এবং যে কেউ সেটা করতে পারে। এবং নূর যেটা বললেন যে কিংস পার্টি ফরমেশনে যাবে কিনা বা তারা কি করবে, আনফর্চুনেটলি সেই ডাইরেকশনটাও কিন্তু ক্লিয়ার না। তারা যদি পলিটিক্যাল পার্টি ফরমেশনের দিকে যায়, আমার মনে হয় না, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকের সেই রাইট আছে। এবং আরও একটি জিনিস, যে স্টুডেন্টরা যদি রাজনীতিতে থাকে এবং সুষ্ঠু রাজনীতি করতে চায় এবং পলিটিক্যাল পার্টি ফরমেশনের দিকে যায়, তাতেও আমার মনে হয় যে কোনো আপত্তির জায়গাটা নেই। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এই মুহূর্তে তারা কোনো না কোনো ফর্মে সরকারের একটা অংশ, এবং যে প্রশ্নটা উঠবে যে কিংস পার্টি কিনা, এবং আপনি যেটা বলেন যে 2007-এর মতো আবার একটা আবহাওয়া তৈরি হয় কিনা, যে আতঙ্কের পরিবেশ, সেই জায়গাটায় বোধহয় এখনো যায়নি। আর একটা হচ্ছে যে কিছু সফলতা নেই, এটাও বোধহয় বলা ঠিক হবে না। কিছু সফলতা সরকার আছে, যেমন ব্যাংকিংয়ে, যেমন ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ ব্যাংকের আমি সফলতাটা আমি একজন ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ছাত্র হিসেবে দেখি, যেখানে কিছু কাজ হয়েছে। হয়তোবা যেটা আমি বারবার যে পলিটিক্যাল পার্টির সংযুক্ত হলে আরও ভালো হতো। কমিশনগুলো গঠন হয়েছে, আপনার কিছু কিছু গ্রেপ্তার একেবারে হয়নি, কিছু গ্রেপ্তার হয়েছে। বাট আমি এই আন্দোলনে যেমন নূর ছিল, আমি নিজেও ইনভলভ ছিলাম, এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল যে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং স্বচ্ছ বিচার করতে হবে। সেই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে অবশ্যই। এছাড়াও যেভাবে আগের অবস্থার সঙ্গে এটাকে একটু তুলনা না করাটাই ভালো। যেভাবে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছে, পুলিশকে যেভাবে ধ্বংস করা হয়েছে, ব্যাংক বিমা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে কিন্তু একটু সময় লাগবে।